হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন চ্যানেল ইচ্ছে খুশিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা ফুলদানি তৈরি করে দেখাবো প্লাস্টিক বোতল আর ফয়েলিং পেপার আর মাটি দিয়ে। প্রথমে ফয়েলিং পেপারটা এরকম করে মুড়ে নিতে হবে, ওটা মুখটা তৈরি করার জন্য। এইভাবে মুড়ে নিতে হবে। মোড়া হয়ে গেলে তারপরে বোতলের ভিতরে মুখটা ঢুকিয়ে দিতে হবে। কিন্তু এইভাবে আমার হয়নি, পরে আমি আবার ওটা খুলে অন্যভাবে লাগিয়েছি উপর দিয়ে, ওটা দেখানো হয়নি। এইভাবে লাগিয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি মুখটা। তারপরে যে প্লাস্টিকটা যে ছিল বোতলের উপরে, ওটা কেটে ফেলে দিতে হবে। তবে ধীরে ধীরে মাটি লাগাতে হবে, মাটিগুলো লাগিয়ে দিতে হবে বোতলের গায়ে। এইভাবে সাইডগুলোতেও মাটি লাগাতে হবে। সুন্দর করে। তারপরে এই যে ফুল ডিজাইন করার জন্য একটু গোল করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে এই সাইড দিয়ে লাগালে একটা সুন্দর ফুলের মতো ডিজাইন হয়ে যাবে। এইভাবে তারপরে আবার একটু মাটি লাগিয়ে নিতে হবে বেশি করে। এখন নিচের দিকে মাটিটা লাগাতে হবে। সাইডগুলোতে একটু লম্বা করে দিয়ে তারপরে একটু দিলে আবার একটু আলাদা ডিজাইন হয়ে যাবে। আর আমি মাটি দিয়ে একটি ফুল তৈরি করে নেব টপটির ফুলদানিটির উপরে। এইভাবে ফুলটি তৈরি করতে হবে। উপর দিয়ে আরেকটি করে দিতে হবে। ফুলটি তৈরি হয়ে গেছে। এবার আমি পাতা বানাচ্ছি। এটি একটি ছোট্ট কুড়ি দিয়ে দিচ্ছি। ছাঁকনি দিয়ে ভেতরের ডিজাইনটা করা হয়েছে। ফুলদানিটা তৈরি হয়ে গেছে। ফুলদানিটি আমি 2 দিন রোদে শুকিয়েছি। শুকানোর পরে এরকম হয়েছে। এখন এটাতে আগে প্রথমে সাদা রং দিয়ে দিতে হবে। এখন আমি ফ্লাওয়ার ভাসটিতে সাদা রং দিয়ে দেবো প্রথমে। সাদা রংটা আমি দিয়ে দিচ্ছি। সাদা রংটা দেওয়ার পরে এরকম হয়েছে। এখন আমি লাল রংটা দিয়ে দেব। এইভাবে পুরো বোতলটিতে লাল রং দিয়ে দিতে হবে।
ফুলটিতে প্রথমে ডিপ হলুদটা দিয়ে দেব। কুড়িটাতে একটু হালকা হলুদ ডিপ হলুদটা দিয়ে দিয়েছি। আর এই পাপড়িগুলোতে একটু হালকা হলুদ দিয়ে দিচ্ছি। এটা ব্রাউন কালার দিয়ে দিচ্ছি একটু সাইড দিয়ে। পাতাগুলোতে ডিপ সবুজ দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে কালো, কিন্তু কালো না, ডিপ সবুজ তো বোঝা যাচ্ছে না। ভেতরটাতে একটু নীল কালারটা দিয়ে দেওয়া হচ্ছে, আর হাতে একটু গোল্ডেন কালার নিয়ে ঘষে দেওয়া হচ্ছে। এই সাইডগুলোতে একটু ঘষে দেব সোনালি কালার দিয়ে। এগুলো পুরো ফ্লাওয়ার ভাসটি এরকম গোল্ডেন কালার দিয়ে ঘষে দিতে হবে, তাহলে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে।